সময় অনেকে ভাগ্যবতী মা মাসিগণে স্নেহের ছোট বড় সকলে মুক্ত হস্তে দানি দেখুন সমেন দাদা ভাইয়ের সঙ্গে অনেক দিনের পরিচয়। দান যখনই করে কি যে জানে কি যে বুঝে আমি সে জানি না, ফাঁকি দিয়ে তো সবই কিছু থেকে যাবে আর আমিও সবই কিছুকে ফাঁকি দিয়ে চলে যাব। কেউ বাঁচার জন্য আসেননি, আপনি যত ইচ্ছা করুন আর দুদিন আমাকে বাঁচিয়ে রাখো, ডাক আসলে যেতে হবে। দাদা ভাই 16 আনা দান করলেন আর 200 টাকা দক্ষিণা দিলেন মায়ের চরণে। এমন দানি কজনা হয়? তাই ওনার দান আমি মায়ের চরণে অর্পণ করলাম। মাগো সোমেন দাদা ভাইকে তুমি ভালো রেখো, তোমার সেবক তোমার সন্তান তোমারই গুণগানে তার একটা উপাদান আছে, তিনি মাইক রেকর্ডার মাইকম্যান, তার মাইকের ব্যবসা বাণিজ্য যেন সুন্দরভাবে চলে, আরও সুনাম যেন চারিপাশে ছড়িয়ে পড়ে, এই কামনা করি তোমার চরণে। তাই সকলের চরণে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে মাকে আহ্বান করব স্থিতি মন্ত্র দ্বারা। আহা প্রণমে প্রণমে পদে পদমা কুমারী হরে শিব সুতা বিশ্বরূপমা জয় ঈশ্বর মাতা মাগো ভগবান কৃষ্ণ হরে জয় তার মুনে পত্নী মা মনসা দেবী নমস্তুতে। সরস্বতী কোকিলা বয়ালে আরে সঙ্গে ছয় লাখ 36 রথ দিয়েছেন বাপে সেই রথে চড়ে এই পুজোর মণ্ডপে শোনো মায়ে সর্বপরিধান আরে মস্তকে ধরেছ ছত্রমা বহিরায়
কি করো দেবী ওই সিধুয়াতে বসিয়া আরে তোমার সে বৎসর করে গো মা হস্তে চামর লইয়া হে নামেন দেবী রথে করি ঘর আরে আসিয়া বসো দে মঙ্গল ঘটের উপরে ঘট ছাড়িয়া দেবী চামরে করো ভরো আরে চামর হইতে মম কণ্ঠের উপরে যাব লাগে তাই বলিব আমি কেবল ভরসা করি মা ওই রাঙা চরণ খানি হলে মাগো মার্জনা করিবে আরে নায়কে গায়কে মাগো কৌশলে রাখিবে সন্তান কিছু নাই জানি আরে নিজ গুণে কৃপা করো মা বিজয়া ব্রাহ্মণী হে জীবন কবি বন্দে বিশোরী আরে প্রেমানন্দে বদন ভরে একবার হরি হরি বলো হে হরি नमन्ति फलेन वृक्षा नमन्ति गुणेन जना सुख सकाष्ठ मूर्ख विद्युते न तो नमन्ते जे गाছে ফল হয় দেখবেন বাবা মাটির দিকে আসে আর যে বৃক্ষে ফল হয় না দেখবেন ও কি মাটির নিচে আসতে চায় বুক চেরে এই
তাই সংস্কৃতে বললেন নমন্তি ফলে নবিজ্ঞা নমন্তি গুণেন জনা সুখস কাষ্টস মূর্খস বিদ্যুতে নত নমন্তে। তারা জানে না যারা গুণমান ব্যক্তি, হাই স্কুলের টিচার দেখবেন পথ দিয়ে চলতে গেলে এইভাবে নতমস্তকে। আর একটা ছেলে অনপট বলুন, যার শিক্ষা যোগ্যতা নেই, কোনো জ্ঞান নেই, ওই মাস্টার আসছে তো মাস্টারের সামনে বুক চেড়ে হাঁটে। মাস্টার কিন্তু দেখে ফেলেছে, নত হলেও জানে যে ও ছেলেটার কোনো জ্ঞান বুদ্ধি নেই, জ্ঞান বিসর্জন করে দিয়েছে। তাই এতক্ষণ ধরে আমি স্বর্গ হইতে মা মনসা দেবীকে আহ্বান করলাম। এর পরের কর্ম যিনি হচ্ছেন দেবতার প্রধান সিদ্ধিদাতা গণেশ ভগবান, তারই বন্দনা গাইব। বন্দনাটা রচনা কি করলেন জানতে হবে, আমি করিনি, আমার বাবাও করেনি। রচনার একটা আমাদের মতো রক্ত মাংসে গড়া মহাপুরুষ 22 কবি পদ্ম পুরাণে, জয় রাধে, একটু জল ছিটিয়ে। প্রখ্যাত কবি দ্বিজ গৌরীকান্ত দাস, আরেকজন কবি ছিলেন, সেটা 22 কবি পদ্ম পুরাণে পাওয়া যাবে, রামাকান্ত সিদ্ধমতী। তাই দুই কবির চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি গণেশ ঠাকুরের বন্দনা গাইব। আর এই বন্দনার সময় কমিটি কর্তা সর্বজনী মা মনসা দেবীর ভাসান খণ্ডের গুণকীর্তনের কার্যকর্তা আমার মা মাসি সকলে জড়িত, বিভিন্ন ধরনের। আমার জাতিপাতি নিয়ে কোনো গল্প নেই, সবাই আমরা ওই চরণ থেকে এসেছি, আবার চলে যাব। তাই সকলে এসে মুক্ত হস্তে দান দক্ষিণা করবেন। তাই দেখুন পদকর্তা কি বলছেন, আহা আরে বন্দি দে
বসি থাকে দয়া করো ও নবীর ধর্মটাকে ঠিক রাখতে হবে। মনসা গান হচ্ছে ধর্মীয়। এখন তো মনসা গানকে বিভিন্ন ভাবে আকারে পরিণত করেছে বাবা, সেটা ধর্ম নয়। আমি ইউটিউবের মাধ্যমে যাবে আমার কথাগুলো, যারা শুনবে তাদেরকে খেয়াল জ্ঞান ইন্দ্রিয়টাকে জাগ্রত করে নিতে হবে। কেন বেটা তুমি এই ধরনের করছো কেন? এটা গান আজ থেকে নয়, তোমার বাবার জন্ম হয়নি, তার বাবার জন্ম হয়নি, তুমি করছোটা কি? ভাবছো বসে চলবে কিসে? তোমার ভাববার প্রয়োজন নেই। তুমি ধর্মটাকে সঠিক জায়গায় রাখো, তোমার প্রতি সহায় হবে, মা সহায় হবে। আর আপনি ফুরফুর করে অনেক করে নিয়েছেন তো, একটা বিস্ফোট, একটা বিস্ফোট ছোট দেখে হয় বাবা, গায়ের মধ্যে যখন হয় কত জ্বালা করে। যার হয়েছে, আমারও হয়েছে, যার হয়েছে সে বুঝে। কিন্তু একটা বিস্ফোটে লাখ কোটি কোটি টাকা চলে যায়, তবুও ঠিক হয় না। কেন ঠিক হয় না? ওই যে মা আপনাকে বুঝাবার জন্য দিয়েছি ধন বুঝিবারে মন নিতে কতক্ষণ, আমি পারলে সব কেড়ে নেব, দিয়েছি আমি। একটা পলকে, একটা পলক ঝুঁকালে আমি সব কেড়ে নেব। তাই পদকর্তার পদের ভাষায় বলছেন, আর রত্নময় পদাম ভুজ ও জানল ভুজ নবদর নাভিশস
এই প্রোগ্রাম আমি করলাম, আরও প্রোগ্রাম আপনারা মোবাইলে দেখছেন। এখানকার প্রোগ্রাম আপনাদের বাড়িতে বসে বসে দেখতে পাবেন। সঙ্গে করে নিয়ে এসেছি আমার ভাইকে। WB ব্লগ বলে সার্চ করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ভাই আমার বসে আছে, আর এই সুন্দর প্রোগ্রাম আপনারা বাড়িতে বসে বসে দেখতে পাবেন। কি বললাম? ইউটিউব চ্যানেলের নাম WB ব্লগ। আপনাদের সঙ্গে এসেছেন মায়ের দাস, মায়েরই কাজ করেন দাদা ভাই। তাই এই চ্যানেলটাকে সবাই দেখবেন, বাড়িতে বসে বসে এই গানটা আপনারা শুনতে পাবেন, দেখতে পাবেন। আরো বলেন বাময়ঙ্গে যত পাটা ও পালে ভাস করো ফুটা মাথা তোমার হয় দশ আর শিব সুত বিশ্ব গুরু সিদ্ধি দাতা কল্পতরু দয়াময় পার্বতী নন্দন আর যার গান তার পূর্ণ সর্বশাস্ত্রে জয় কর্ণ আমি অধম কি বলিতে পারি। সর্বজনীন মা মনসা গুণকীর্তন ভাষণ খণ্ডের 5 দিন ধরে যে গান হবে, তাই কমিটি ভক্তগণে কেউ 100 টাকা, 2 জন ভক্ত 50 টাকা করে, আর তার সঙ্গে আরও ভক্তগণ কেউ 10 টাকা, কেউ 11 টাকা, কেউ 21 টাকা দান দক্ষিণা করেছেন। সকলের মনোবাসনা পূর্ণ করে দেবী। এই পাড়া প্রতিবেশীকে তুমি ভালো রেখো, রোগ শোক জরাবেদি হরণ করো। আর যারো দাহানো দাহানো সর্বশাস্ত্রে জয় কর্ণ আমি অধম কি বলিতে পারি। আর ভগবতে মতি জয় গৌরীকান্ত দাদা ভয় বিপদিতে করিল হরি হরি সম্বোধন করবে। গণেশ ভগবান সকলের মঙ্গল করেন, তাই প্রেমানন্দে দেবেন প্রেমানন্দে বলো হরি গণেশ বন্দনায় আমার অন্তিম হইল। আরে মনসা বন্দনা হবে, সবাই হরি হরি বলো। বংশী দাস ভাবাবেশে বিভোর হয়ে অঝর নয়নে বুক ভাসিয়ে দিয়ে কলম দিলেন, মায়ের পত্র চলা করলেন। মা মনসা বন্দনা হচ্ছে, এই মায়ের বন্দনায় সকলে এসে দান দক্ষিণা করবে। আহা
এসো মা
কে জানে তোমার লীলা হোগা চলে ভাষাও লীলা তোমার বুঝা বলো আর কে জানে তোমার লীলা হোগা চলে ভাষাও লীলা তোমার বুঝা বলো পয়সা দান করেছে দক্ষিণা 25 পয়সা দান করেছেন আর বাকিটা দক্ষিণা 5 টাকার মধ্যে ওগো মা ছোট্ট শিশু তার লেখাপড়ায় সুমতি দিও রোগ শোক হরণ করো জরা বিধি জোর জ্বালা সবই কিছু তুমি হরণ করো মা তাই তার সকল মনের বাসনা তুমি পূর্ণ করো এই কামনা করি তব চরণ আরে ভাগ্যবতী করিলে জানো কৃপা করিবে নারায়ণ বাসনা পুরাবে বিশ্বরি গ্রামবাসী সকল ভক্তগণকে ভালো রাখি এই নিবেদন তব চরণে মা সবাইকে তুমি ভালো রেখো তুমিও ভালো থেকো মা এই কামনা করি তাই প্রেমানন্দে